হ্যালো বন্ধুরা, গ্রিন ট্যুরিস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা কোথায় যেতে চলেছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে একটা পুকুর আছে। সেই পুকুর থেকে আমরা শুনেছি ওখানে যে 3-4টে গ্রাম আছে, সেই গ্রামের লোক ওই পুকুর থেকে পানীয় জল ব্যবহার করে। সেটা আমরা লোকের মুখে শুনেছি। সেটা আজকে আমরা কাকা ভাইপো মিলে বেরিয়ে গেছি সেই পুকুরের উদ্দেশ্যে। আমরা সেটা রিয়েল চোখে দেখতে চাই সেটা সত্যি কি না, কারণ লোকের মুখে অনেক কথা শুনেছি। এটা তো নিজে না দেখলে বিশ্বাস করা যায় না, এখনকার সময় বুঝতেই পারছো। আর সেই পুকুরের কাছে আমরা চলে এসেছি। এই যে পানীয় জল দেখো, পোস্টার ব্যানার সব লাগানোই আছে। আর এই যে সেই পুকুর, কারণ এইখান থেকে আমরা ছোটোবেলায় অনেক শুনেছি যে এখান থেকে এই পুকুরের জল পান করার যোগ্য, কারণ এখানে 3-4টে গ্রাম আছে, সেই গ্রামের লোক এখান থেকে পানীয় জল হিসেবে নিয়ে যায়। আর তোমরা সাইডে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, আর সেই মন্দিরের নামে এই পুকুর। আর এখান থেকেই পানীয় জল সবাই 3-4টে গ্রামের লোক নিয়ে যায়। আর এই যে পাশের গ্রাম থেকে একটা জেঠু চলে এসছে জল নিতে। আর এই জ্যাঠার কাছ থেকে সব কিছু আমরা আজকে জেনে নেব, কেমন করে কি এখান থেকে জল নেয়, কি ওইটা কি ফিল্টার করে কি না, না এরকম জলই পান করে, সেটা আমরা এই জেঠুর কাছ থেকে সব জেনে নেব। আর চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যেহেতু আমি জানি এটা নতুন চ্যানেল, একটু সহযোগিতা করবে যাতে আরও ভিডিও দিতে পারি। চলো ভিডিওটা দেখা যাক। চলো জেঠুর কাছ থেকে জেনে নিই কি এটা ঘরে কি কোনো ফিল্টার করতে হয় না এমনিতেই খায়? ও পড়ে আর কি, ওই যে যেটা হ্যাঁ তলা কিছু পড়ে যায় আর কি, এই যে তলার মধ্যে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই আন্তরিক বছরে পুলিশ গাড়ি এসে পরে চারধার পাহারা দিয়েছে যে যাতে জল না লেগে, এই জল খাওয়া দিল পুকুরের জল খাওয়া দিল। দিয়ে ওরা সে যখন একটু সরে যেত তখন আমরা সব ডুবুলি চলে যেত। এমনি খেলে তো শরীর খারাপ কিছু হয় না। আমরা বাইরের থেকে এসে কোনো আত্মীয় ঘর আর গেলে এসে পরে এখানে জল খেলে পরে আমাদের পেটগুলো বরং পরিষ্কার, ও শান্তি হয় নালে। হ্যাঁ, যে ঠাকুরকে আমরা ধরলাম যে সবাই চারদিকে যে আন্তরিক এত লোক মারা গেছে যাচ্ছে, তাহলে আমাদের সব কি হবে? এই পুকুরের জলটা আমরা খাচ্ছি, বলছি তোরা মরে যুগি কেউ, তোরা খেয়ে যা, কেউ মরে তোরা খেয়ে যা, তোদের কোনো অসুবিধা নেই। তখন থেকে আমাদের বিশ্বাস খেয়ে যাচ্ছি। তাহলে এখানে চানও করতে হয় সব? না, এটা চান করে না, শুধু খাবার জল, শুধু খাবার জল। গরু বাছুর যদি বাই চান্স নেমে যায় গেলে হয়তো অসাবধান হয়, গরু বাছুর এই হয়তো। আর গরু বাছুর তো চারদিকে নামতে পারবো না, এই ঘাটে ছাড়া শুধু এই ঘাটেই নামতে পারবো। লক্ষ্য করে যদি তার মধ্যে বলা যায় না নেমে যাবে। হ্যাঁ, এটা কটা মানে কটা পাড়ার লোক জল খায় এখানে? গ্রামের লোক জল খায়, 3টে গ্রাম। ও, পুকুরটা চারিদিকে বাঁধিয়ে দিলে তো মানে আরো পরিষ্কার থাকতো। বাঁধানোর কি পরিকল্পনা আছে না এরকমই? কিছু নাই তো, তার কাটার বেড়া দিবার পরিকল্পনা কি আছে গ্রামের থেকে? ও, এটা আরো ভালো। হ্যাঁ, এরকম পরিকল্পনা গ্রামের লোক নিয়েছে, এইবার পয়সা পাতি আদায় করে করে করতে পারে। আর এইখানে কি এই ঠাকুরের জলই নেওয়া হয় এইখানে, আর খাওয়ার জল নেই? হ্যাঁ, ঠাকুর পুজো দ্বারা যেটা হলো ঠাকুর বিসর্জন হয়, এইটা কতটা জল আছে? ওই ধারেরটায় জলই না, অল্প একটু জলটা মেরে দিলে মানে পুকুরটা সংস্কার করবো। ও, ওই তো ওয়েদারের জন্য সংস্কার করতে পারবে না, তো সেই জলটা মেরে। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি সোনামুখী। এখানে কি মাছ কি এমনি হয়েছে না চাষ করছে? মাছ। আর এখানে একটা জেঠিমা আছে, জেঠিমার কাছ থেকে A to Z জেনে নেব। আর জেঠিমা সব আমাদেরকে একটু বুঝিয়ে বলে দেবে যে কোথায় কি প্রবলেম হয়েছিল, কোথায় কি হচ্ছিল, সব A to Z বলে দেবে। আর মাছ চাষটা মেন লয় আর মাছ হতে হবে এমন কোনো গল্প না। হ্যাঁ, সব জল নিতে আসছে নাকি? আর কথা বলতে বলতে দেখো আর একটা দাদা চলে এসছে জল নিতে। আর একটা জেঠু জল নিয়ে চলে গেল, আর একটা দাদা চলে এসছে জল নিতে। দেখতেই পাচ্ছ তাহলে এইখানে জলটা কতটা ফেমাস, মানে
কতটা লোকের মনে যে ভরসাযোগ্য যে এই জল না পান করলে পেটের ভাত হজম হবে না, এরকম সিস্টেম হয়ে গেছে। না এই পুকুরে যেটা যে জিনিস জীবাণু আছে তাতে আপনারা জল খেয়ে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি আছে না আছে তারাই জানে। হুম আপনারা যাতে এতদিন খাচ্ছেন কোনো অসুবিধা কিচ্ছু হয় না। আমাদের নিজেদেরই ঘরে টাইম করতে আছে, উপরন্ত সাবমার্সেল আছে। তবুও সাবমার্সেল চলে যা হবে ফেরা করে চান করা বাসুলে আর খাওয়ার জলটাই ঠাকুরের মহিমা এটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে এবারে আমরা সব মেয়েরা গ্রুপ থেকে আন্দোলন করে হ্যাঁ। একবার দেখবে ফোনে দিয়েছিল, আন্দোলন করেছিল। হ্যাঁ দিয়ে এবারে আমরা কারখানা করতে দিন, ইটের কারখানা হচ্ছিল। হ্যাঁ, ওই তো, ইটের হ্যাঁ। গুঁড়াগুলো পড়বো না এখানে, হ্যাঁ তাহলে আমরা জলটা খাবো কি করে? তাই তো। দিয়ে আমরা করতে দিই, আমরা মেয়েরা আন্দোলন করে ওটা বন্ধ করে দিয়েছি। বলতে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ওটা হবে না, বন্ধ করে দিয়েছি। দিলে তো হবে না। না বন্ধ করে আমরা যে বাসে টাসে তেড়ে যায় কিন্তু দেখি, কিন্তু আজকে হ্যাঁ গাড়ি নিয়ে এসছি বলে মনে হয় না। এখানে দেখো ওই যে আমাদের এখানে যে কবরেজ আছে, হুম। কত লোক কবরেজে দেখাতে আসে তো, বিশাল কবরেজ তো, প্রচুর লোক আছে 12 মাস। যে কত বোতল বোতল জল নিয়ে যায়। হ্যাঁ বলবে ওই জলটা কি হলো, ওই যে জলটা নিয়ে যাবে। কত লোক টোটোয় করে আর করে জল নিয়ে যায়। এখন এই ইয়াগুলো হয়েছে তা এখনকার, আর তখন এই জল গাড়ি করে কোথাও গোবিন্দনগর পর্যন্ত গেছে, গাড়ি করে নিয়ে গেছে এই জল। এখন মানুষের সব ঘর ঘর সমস্যা হয়ে গেছে, টাইম করে সচলতা জল হয়ে গেছে ঘরে ঘরে, ঠিক না? ঠিক আছে, আসছি তাহলে। চলো, আমাদের সব জানা হয়ে গেল আর আমরা নিজের চোখে দেখে নিলাম। আর এরপরে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো, আজকের মতো এখানেই শেষ। টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। হ্যাঁ।